সো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা যদি এখানে দেখি ফ্যাশন বিজনেস কার্ড, ঠিক আছে। সো স্মার্ট টাইপের একদম, এগুলো যে লাক্সারিয়াস গুলো যে খুব ভালো তেমন না, যেমন এগুলো খুব স্মার্ট, সিম্পলি ডিজাইনগুলো খুব স্মার্ট। বিজনেস কার্ড আমাদের কেন দরকার? নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য দরকার, সেম আমার ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করার জন্য দরকার, ঠিক আছে। মূলত এক কথায় নিজেকে ইন্ট্রোডিউস করতে। এখন আপনি কোথাও গিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার কেউ আপনার থেকে চাইলো, হ্যাঁ এটা ওরকমভাবে কখনো আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন না, সেক্ষেত্রে একটা ব্যাড ইমপ্রেশন চলে আসবে আপনার ব্র্যান্ডের প্রতি, ঠিক আছে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি বিজনেস কার্ড দরকার, ঠিক আছে। সো আমরা তো এমন না যে কি আমরা গ্রাফিক ডিজাইনটাকে, এমন না যে কি আমরা প্রিন্ট ডিজাইনার হিসেবে নিজেকে পরিচালিত করব, যার কারণে আমরা একদম নিচ থেকে ওভাবে ডিজাইনটাকে করার মানে কি। সো ওই জন্য আমাদের একটা কি কাস্টমাইজ ভাবে হলেও আমাদের একটা ফ্যাশন বিজনেস কার্ড ডিজাইন করতে জানতে হবে নিজের, যাতে করে নিজের ডিজাইনটা খুব ইউনিক হয়। একটা জিনিস মাথায় রাখবে, আপনি একজন ডিজাইনার, আপনার ডিজাইন যদি, আপনার বিজনেস কার্ডটা যদি ইউনিক না হয়, অন্য কারো কাছে যখন যাবে তখন আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। কারণ আপনি ডিজাইনার, আপনার সবকিছু খুবই ক্রিয়েটিভ হতে হবে। অন্য কারোর সাথে যদি খুব কমন হয়ে যায়, স্ট্যান্ডার্ডটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কি ভ্যালুটা এবং ফেস ভ্যালুটা, ফ্রেমটা কমে যাবে, ইমপ্রেশনটা একদম ডাউন হয়ে যাবে। এখন আমরা সেখানে ফাইল ক্রিয়েটিং এ, ঠিক আছে। সো যেহেতু আমরা প্রিন্ট করব বিজনেস কার্ড, অবশ্যই আমাদের প্রিন্ট হয়, সেক্ষেত্রে এখানে আমরা প্রিন্টে যাব, ঠিক আছে। প্রিন্টে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা সাইজ নিব, ঠিক আছে। সাপোজ ভার্টিক্যালি হয় বিজনেস কার্ড এবং আবার কি হরাইজন্টালি হয়, ঠিক আছে। যেমন আমি যদি এখানে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, আপনারা এখানে লিখে দিবেন জাস্ট, ঠিক আছে। লিখে দিলে গুগল থেকে সব আনসার পেয়ে যাবেন, মানে আনসার পেয়ে গেলাম। ভার্টিক্যাল বিজনেস কার্ড মানে যেটা খুব স্ট্রেটলি হয়, স্ট্রেট টাইপের করে ডিজাইন করা হয়, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল বিজনেস কার্ড। আর যেটা আপনার ওয়াইড থাকে, মানে এটা হচ্ছে কি হরাইজন্টাল বিজনেস কার্ড, ঠিক আছে। এখানে কিন্তু একটু ভুল দিয়েছে, এটাকে আপনার কি করেছে ওরা ভার্টিক্যাল দিয়ে দিয়েছে। সাপোজ আমরা যদি তাও বুঝতে অসুবিধা হয়, এখানে যদি আমরা লিখি ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। সো ভার্টিক্যাল লাইন লিখে এখানে সার্চ দেওয়ার পর আমরা বুঝে যাচ্ছি যে কি ভার্টিক্যাল লাইন স্ট্রেট থাকে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমাদের কি বুঝতে হবে। সো আগে আমাদের মাইন্ডে ফরমেশনটা রাখতে হবে, আমরা কি ভার্টিক্যাল করবো নাকি হরাইজন্টাল করবো, ঠিক আছে। সাপোজ আমরা ভার্টিক্যালি নিলাম, ঠিক আছে, ভার্টিক্যাল বিকজ অফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো এখানে আমরা সবসময় কি করবো, ইঞ্চে নিব। সো উইথ মানে হচ্ছে কি সাইড ওয়াইডটা, ঠিক আছে। সো এখানে উইথ নিব, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে 3 পয়েন্ট। যাবেন গুগলে গিয়ে জাস্ট কার্ড সাইজ এভাবে লিখে সার্চ করবেন, কারণ অনেক সময় সাইজ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো এখানে 3.5 বাই 2 ইঞ্চ, ঠিক আছে। সো আমরা এখানে লিখবো হচ্ছে কি 3.25 না। সো আমরা এখানে যেটা সাইজ দিব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ, যে স্ট্যান্ডার্ড সাইজটা সবখানে মেনটেন করা হয়, ওই সাইজটা দিব 3.5, ঠিক আছে। আর এখানে হাইট দিব হচ্ছে কি 2 ইঞ্চ, ঠিক আছে। সো অবভিয়াসলি কি করব, আমাদের আর্টবোর্ড দিতে হবে, কারণ আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই ডিজাইন করব। যদি ব্যাক পার্টে কোনো ডিজাইনও না দিই, ওটার একটা কালার থাকে, ওই কালারটার জন্য হলে কি আমাদের দুইটা আর্টবোর্ড নিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ব্লেড হচ্ছে গিয়ে, আমি একটা জিনিস বুঝিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন, ঠিক আছে। সো ডিজাইনটা তো এমন না যে কি ফটোকপির মতো একটা একটা পেপারে বের হতে হবে, এটা একটা সিরিয়াল বা একটা পেপার থাকে, ওখানে স্টেপ বাই স্টেপ ওটা কি হয়, প্রিন্ট হতে থাকে, একটার সাথে একটা লাগানো থাকে। সো ওই ব্লিটের অংশটাই কি হয়, কাটা হয়। ওই ব্লিটের অংশটাই কাটার জন্য স্পেসটা রাখা হয়, সেফ মার্জিন জোনটা রাখা হয়, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, এখন ব্লিড দিব, স্ট্যান্ডার্ড সাইজ 0.125, ঠিক আছে। দেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, ব্যাস সব জায়গায় হয়ে গেল। সিএমএকে নিলাম, ওকে ফাইন। দেন সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা এখানে কি করব, এখন এটাকে ইঞ্চ থেকে পয়েন্টসে কনভার্ট করে দিব, অথবা এটাকে পিক্সেলে নিব, কিন্তু পয়েন্টসে নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এখানে 9 পয়েন্ট কত, ব্লেডে কত হয়েছে 9 পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এখানে যে পয়েন্টটা এসেছে ওটাকে আমরা একটু এভাবে করে কপি করে নিব, ঠিক আছে, নোটপ্যাডে।
সো ডিরেক্টলি করলেও পারি, বাট আপাতত ক্ষেত্রে একদম ভুল না হওয়ার জন্য, ঠিক আছে। সো হওয়ার পর এখান থেকে দেখেন আমরা এখন ক্রিয়েট দিব, দেখেন দুইটা আর্টবোর্ড চলে এসেছে, ঠিক আছে। সো এখানে একটা কালার নিই, একটা ডার্ক কালার নিই, একটা অথবা রেড কালার নিই, এখানে স্ট্রোক কালারটাকে অফ করে দিই, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নিই, জাস্ট আর্টবোর্ডের উপর মাউসের লেফট বাটন একবার ক্লিক, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর আমরা এখানে উইডে যত নিয়েছিলাম, ঠিক আছে, কনভার্ট করার পর তো আমরা পয়েন্টের সাইজটা পেয়ে গিয়েছি, মানে কত পয়েন্ট, ঠিক আছে। জাস্ট ওটাকে এখানে দিয়ে দিব, দেন ওকে, ঠিক আছে। জাস্ট এই আর্টবোর্ডের সাথে যদি অ্যালাইন করতে যাই, ফার্স্টে এই আর্টবোর্ডে এভাবে একটা নর্মালে ড্র্যাগ করবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, অ্যালাইনে যাবেন, হয়ে গেল, ঠিক আছে। দেন এটা করে কপি করে সাইডে নিয়ে আসবো। আবার এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাইলে একটা ওকে মানে কি কমান্ড দিতে হবে যে কি আপনি এই আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করতে যাচ্ছেন, বেস্ট হয়ে গেল। একবার ভার্টিক্যাল অ্যালাইন বটম দিব, দেন ভার্টিক্যাল অ্যালাইন, দেন হরাইজন্টাল অ্যালাইন, রাইট, হয়ে গেল, ঠিক আছে। এই দুটাকে এভাবে সিলেক্ট করে রাখলাম, ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, আমি ইজিতে দেখাই, ঠিক আছে। অবজেক্ট প্যাড, অফসেট প্যাড, ঠিক আছে। মিটারে রাখবো, মিটার থেকে আমরা যে 9 পয়েন্ট পেয়েছিলাম ব্লিডে 0.125 থেকে ইঞ্চ থেকে আমরা কনভার্টে পয়েন্ট করার পর এটাকে 9 পয়েন্ট পেয়েছিলাম। দেন কি করবো, এখানে -9, প্রিভিউটা যদি অন না থাকে এটাকে অন করে দিবেন, দেন ওকে, ঠিক আছে। দেন আবার এখানে সেম কাজ করবেন, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, ঠিক আছে, -9 থাকবে, ওকে, ঠিক আছে। এখানের কর্নার একবার চেপে এই কর্নার একবার সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স দিবেন, কাট হয়ে গেল। দেন এখান থেকে একটা লেয়ার নেবেন, লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে আনবেন, এখানে লিখে দেবেন বিজি, বিজি মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেন এভাবে এইটাকে সিলেক্ট করে এখানে বাইরে আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক দিবেন, দেন কন্ট্রোল এফ দিবেন, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। সাপোজ আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেবো ব্ল্যাক, আমি ব্ল্যাকে রাখলাম, বেশ। এটাকে এখন লেয়ারটা লক করে রাখি, দেন এটাকে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক, দেন এখান থেকে মেক গাইডস, আবার এটাকে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে মেক গাইডস, ঠিক আছে। সো এই লেয়ারটাকে এখানে লিখলাম গাইড, দেন এটাকেও লক, ঠিক আছে। নিয়ে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারগুলোতে আমরা ডিজাইন বাকি সব যা করার করব, ঠিক আছে। এবার লেয়ার মেনটেন করে করবেন। এই যে এখানে গাইডগুলো দেখছেন, এই গাইডগুলোর বাইরে কিন্তু কি এখানে ডিজাইন যেতে পারবে, এখানে আসতে পারবে না, এতটুকু পর্যন্ত ডিজাইন আসতে পারবে, বাট এই গাইডের বাইরে কোনো রকম লেখা যেতে পারবে না, ঠিক আছে, কোনো রকম ইনফরমেশন যেতে পারবে না। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ।